মনে রাখা ভালো হবে, সদাচরণ একটা নেকির কাজ। বিচারের মাঠে দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। বিচারের মাঠে পাপের পাল্লা এবং নেকির পাল্লা ওজন হবে। মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে বিচারের মাঠে। তার একটা পদ্ধতি হচ্ছে পাপ নেকি ওজন হবে। ফামান সাকালাত মাযিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দের জীবন। এই ছেলে, মুখে কথা বলছো কেন? তুমি লজ্জাবোধ করো না? এতদিন থেকে বক্তব্য শুনছো, তবু মুখে কথা বলে আর একজনের সহযোগিতা করার চেষ্টা করবেন না দয়া করে। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, ওই যে রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে কিছু মানুষ, আজকে তো শুধু এই জন্যই আসা হয়ে আছে, তা আপনি ওই দোকানে বসে আড্ডা পিটছেন কেন এতক্ষণ থেকে? এখানে আসেন। অথচ আপনাকে আমি আমার জীবনে কত দিন বললাম যে মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে যত জরুরি কাজ আছে তার সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা, অন্তত সূরা ইখলাস। তাহলেও নিজেকে বাঁচানো যাবে যে আমি কোরআন মাজিদ পড়ি। কেন? বিচারের মাঠে কোরআন মাজিদ আপনার বিপক্ষে হতে পারে। আল্লাহ রাসূল বলছে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। 4 নম্বর জরুরি কাজ বলেছি, যেখানে 2 জন বসে আছে ওখানে বসবেন না। কেন? ওখানে কোনো গল্প বা কোনো বদনাম হচ্ছে। আপনি সেখানে অংশগ্রহণ করলে আপনার অজান্তে আপনি জাহান্নামে চলে যাবেন। মানে বদনামের সাথে জড়িত হলে, বদনামের পাশে বসে থাকলে ওইটা হবে মানুষের সাথে সম্পৃক্ত পাপ। জোর করে জমি দখল করা যা, বদনাম করাও তাই। একটা মানুষকে, গরিব মানুষকে বাড়ি থেকে তুলে দিয়ে ওই বাড়িটা দখল করাও যা, বদনাম করাও তাই। জোর করে দখল করলেও হয় হক নষ্ট পাপ, মানুষের বদনাম করলেও হয় হক নষ্ট পাপ। কাজে আড্ডা পিটা কাজ করবেন না। 2 জন যেখানে আছে আপনি সেখানে যাবেন না। জরুরি কথা থাকলে ওখানে গিয়ে সালাম দিয়ে কথা বলে সরে যাবেন। আমি বলেছি আপনার জীবনে 4টে জরুরি কাজ। তার 4 নম্বরে বলেছি আড্ডা পিটবেন না জীবনে। কারোর সাথে বসে গল্প করে সময় কাটাবেন না জীবনে। ওটা আপনার জীবনে সবচেয়ে ভয়াবহ হবে, যেটা আপনি জানতেই পারেননি কখন পাপ হয়ে গেছে। আমি বুঝাতে গিয়ে আপনাকে আমি এইভাবেও বলেছি যে 2 জন মিলে কারো বদনাম করছিল, তখন আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছিস, আসলেই খারাপ। এইটার ফলাফল কি আপনি জানেন? এইটার ফলাফল জাহান্নাম। এখন আপনি তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না। এইটা আপনি হজ দিয়ে টিকতে পারবেন না। এইটা আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করে দান খায়রাত করে টিকতে পারবেন না। এর নাম হক নষ্ট পাপ। কাজেই যে যেখানে আছেন, রাস্তাতে হোক, বাড়িতে হোক, বাড়ির চত্বরে হোক, কর্ম বন্ধ করে, লেনদেন বন্ধ করে, কথা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, নিজেকে মুসলমান মনে করুন।
পা নড়াবেন না, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এবং আপনি বাধ্য। বিশ্বাস করেন, আমি কোনো নির্বাচনে আসিনি, আপনার কাছে আমি কোনো কিছু চাইতে আসিনি। আপনাকে আমি বহুদিন বলেছি, আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি শুধু হাতে ফতুয়া লিখি ২৬ বছর থেকে, শুধু খালি হাতে ফতুয়া লিখি। ফতুয়া বোর্ড পরিচালনা করি নিজে ৬ বছর থেকে। আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে দেশের বিদেশের বড় বড় শিক্ষক আছেন, যাদের পিছনে প্রায় বেতনই লাগে ৬০-৭০ হাজার করে, সব মিলে প্রায় ৩০ লক্ষ টাকা বেতন লাগে এখন জামিয়া সালাফি। তারা প্রতি মাসে ১২ জন মুফতি বসেন মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে, ফতোয়া নিয়ে ৫০টা ফতোয়া নিয়ে সে বোর্ড পরিচালনা আমি নিজে করি। অতএব আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিব, মিথ্যা কথা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো, এ নিয়ে কোনোদিন আসিনি। এবং বলেছি ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যে কথাগুলো বলছি কোনো জায়গাতে ধরা পড়লে সেদিন আমি বক্তব্য বন্ধ করব। কাজেই আপনি এমনি এসে গল্প করবেন, এই দুঃসাহস করিয়েন না, এই দুশ্চরিত্র আমাকে দেখায়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে যত ইবাদত আছে সবেরই নেকি আছে। কোরআন মাজিদ পড়লে নেকি হয়, হজ করলে নেকি হয়, দান করলে নেকি হয়। তবে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইয়াউমাল কিয়ামা ইদাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা ভালো আচরণ। ভালো আচরণ দিয়ে সমাজ চলে, ভালো আচরণ দিয়ে স্কুল কলেজ চলে, ভালো আচরণ দিয়ে গ্রাম চলে, ভালো আচরণ দিয়ে দেশ চলে। যখন আচরণ খারাপ হয় সব তখন ভেঙে চুরে যায়। ভালো আচরণের মতো কোনো ভারী নেকি নেই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। তবে তিনি এই কথা বলেছেন যে কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে খুব হালকা উচ্চারণ, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় খুব ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো কালেমা তানে, দুইটা কালেমা, এর কোনো বার নাই, যে যা পারে। যেমন মানুষে বলে না, খালি জিনিস ২ হাত দিয়ে লুটে নিল, আপনি নেকি খালি লুটে নেন। আপনাকে আমি নেকি লুটে নেওয়ার দুইটা পথ বলে গেলাম। একটা, সূরা ইখলাস ৩ বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। ব্যাগ বকচা গাড়ি বাড়ি ভর্তি করে নেন, অভাব নাই আল্লাহর। ২, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোনো বার নাই, যে যা পারে।
যদি আমাকে দেখতে না পাওয়া যায় তবুও কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে। আপনি যে কথা বলছেন তো সবাই তো আপনার দিকে লক্ষ্য করছে। আমি বুঝলাম যে দেখতে পেলে কথার একটা স্বাদ আছে, কিন্তু পরিবেশ তো আপনাদের এখন জায়গা খাটো, পরিবেশ তো আর সেভাবে হয়ে নেই। দয়া করে কষ্ট হলেও আপনি না দেখতে পেলেও একটু মুখ বন্ধ রাখেন, আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে যেটা ভালো হবে প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে ভালোটা উত্তর দাও। যারা আপনারা জমি জায়গা চাষ করেন, যারা আপনারা নির্বাচন করেন, যারা আপনারা স্কুল কলেজে কাজ করেন, তারা একটু শুনে রাখেন, প্রতিপক্ষ যা বলেছে আপনার ভাষাটা তার চেয়ে কি হতে হবে? ভালো হতে হবে। প্রতিপক্ষ যদি গালি দিয়ে থাকে তাহলে আপনার মুখ থেকে গালি বের হওয়া হবে না। নইলে আপনি মোমেন নন, তাহাজ্জুদ পড়ে লাফালাফি করে কোনো লাভ নেই, তিন চিল্লা দিয়ে হবে না, এইভাবে হজ করে হবে না। মুখখান বন্ধ রাখতে হবে, মুখ দিয়ে হয় ভালো বলতে হবে, না হয় মুখখান বন্ধ রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, দুইজনের মধ্যে যে শত্রুতা রয়েছে সেইটা কান্নাহু ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, এ কথা আল্লাহ বলেন। ভাষা নরম করেন, কথা নরম করেন, ভালো বলতে শিখেন, প্রতিবাদ করিয়েন না, ফলাফল ভালো হবে। আল্লাহ তাআলা বলেন জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যখন তর্কে প্রতি উত্তর দিবা, কারো মোকাবেলায় প্রতি উত্তর দিবা, তখন উত্তম দিও, এটা আল্লাহর আদেশ। বসেন বসেন, যদি এভাবে বসা সম্ভব হয় বসেন, বসেন, একটু কষ্ট হলে ওভাবে বসে থাকেন। এই ছেলে বসছো না কেন? বসো। আপনারা যে যেখানে আছেন দেখতে অসুবিধা হচ্ছে, একটু বসেন, তাহলে আর একজনের সহযোগিতা করা হবে। মহান আল্লাহ বলেন খুদিল আফওয়া, পৃথিবীর মানুষ মানুষকে মাফ করতে শিখো। ওয়ামুর বিল উরফে, মানুষকে ভালো কথা বলতে শিখো। ওয়ারজানিল জাহেলিন, যেখানে মূর্খতা আছে, যেখানে হঠকারিতা আছে, সেখান থেকে এড়িয়ে চলো। তিনটা আদেশ, এটা আল্লাহর আদেশ। এক, মানুষকে ক্ষমা করতে শিখো, ভুল হয়েছে ক্ষমা করে দাও। রাগ দেখিয়ে বলিও না, হ্যাঁ এভাবে বলে দেখে নিব, এইটা কথা বলেছে দেখে নিব, এই কথাটা ত্যাগ করতে হবে। ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, বংশীয় ক্ষমতা দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে পৃথিবীতে কোনো কাজ করিয়েন না। মনে রাখবেন ফেরাউন ডুবে গেছে, খুব নিরুপায় হয়ে ডুবে গেছে। সে কোনোদিন ভাবেনি আমার এরকম একটা সময় নেমে আসবে। ক্ষমতা দেখে টিকা যায় না, খুব নিরুপায় হয়ে দুনিয়া ছাড়তে হয়। তার বাংলাদেশের জাজল্য প্রমাণ এরশাদ সিকদার, খুলনার অঘোষিত প্রেসিডেন্টের এরশাদ সিকদার মরার পূর্বে মেয়ের মাথায় একটু হাত লাগানোর সুযোগ হয়নি। ক্ষমতা চিরদিন থাকে না, তার জাজল্য প্রমাণ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করেন যিনি, তিনি তার নিজ দেশে নিরুপায় হয়ে দুনিয়া থেকে বিদায় হন। তাকে পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারেনি। ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না জীবনে। মহান আল্লাহ বলেন খুজিল আফওয়া, তোমরা ক্ষমা করতে শিখো। ওয়ামুর বিল উরফে, ভালো কাজের আদেশ করতে শিখো। ওয়ারজানিল জাহেলিন,
মূর্খ মানুষ, বোকা মানুষ থেকে এড়িয়ে চলো, সেখানে কথা বলতে যায় না, যেখানে কথার ফল হবে না, এ কথা আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাব নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার কথা শুনত না। শুনুন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। ওয়াস্তাগফির লাহুম, মানুষ ভুল বুঝে যে গালি দিয়েছে আপনাকে, এর জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করুন। এক, আপনি মানুষকে ক্ষমা করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তিন, কাজ পরামর্শ করে করুন। ফায়জা আযমতা, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে ভরসা করে যে সেই আল্লাহর প্রিয় মানুষ হয়, আল্লাহ তাকে ভালোবাসেন। আব্দুর রাজ্জাক সাহেব, ইবাদত বান্দিগি করি ঠিকই, কর্ম করি ঠিকই, কিন্তু আল্লাহ ভরসা বিষয়টা বুঝতে পারি না। আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি, মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই। আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে। আপনি বলছিলেন মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে। হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল, তিনি আর যেতে পারবেন না। সামনে মুখে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, ডানে কুলজম সাগর, বাঁচার কোনো পথ নেই। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা এখন ফেরাউনের হাতে বন্দী। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। কোন সাহসে মূসা আলাইহিস সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মূসা আলাইহিস সালাম এই কথা বলেন। হাতের ডানে সাগর আছে, সামনে পাহাড় আছে, বামে পিছনে ফেরাউন আছে, সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। আব্দুর রাজ্জাক সাহেব, এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম? আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে, কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম? তাহলে আপনি সহজভাবে মনে করেন, বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর নামে ভরসা করি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপর আর একটু লাগিয়ে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি। বুঝাতে পারলাম না? এতেই আপনি মনে করবেন, এবার যখন কোনো কাজ করবেন, কে যখন বলবে যে এটা করে দিতে হবে, তখন আপনি বলবেন না যে করব, আপনি বলবেন করব ইনশাআল্লাহ। এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি, এটা হবে সহজ। কোনোদিন নিজে বলবেন না। ছেলে বলছে, আব্বু
আমার জন্য কলম আনবেন, বলবেন না যে আনবো। কিভাবে বলবেন? আনবো ইনশাআল্লাহ। তাহলে কাজটা আপনার উপরে থাকলো না, হোক আর না হোক। যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ, মানে আল্লাহর উপরে আছে, যদি আল্লাহ চাই। আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই। তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো। তাহলে মনে রাখবেন, রাখতে পারবেন কি? বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কাজ যখন করবেন, কথা যখন বলবেন, তাতে লাগিয়ে দিতে হবে কি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসমু। আমি নওয়াস ইবনে সামান আল্লাহর নবীকে একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস একটু বলবেন? আমি জানতে চাই পাপ কাকে বলে, নেকি কাকে বলে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো আচরণ। তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ, তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত, তিনি বললেন না নেকি হলো হজ, তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ বলা। তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস? কোনো সময় বউ স্ত্রীকে গালি দিবেন না, যখন তখন। এ তো গ্রামে বাড়ি, একটু 19-20 হলে স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী খুব দামি সম্পদ, মহিলারা খুব দামি সম্পদ, কথায় কথায় তালাক দিয়েন না। আর ভুলেও কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না। বাপের সাথে গন্ডগোল হয়েছে, হোক, অ্যাকাউন্ট বাপের নামেই খুলতে হবে। স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান, স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন, কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে। যত জিজ্ঞাসা আছে আমার কাছে, তার শতকরা 30% জিজ্ঞাসা এটা আছে। এ কাজ ভুলেও করবেন না। সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা। বাপ মায়ের সাথে ঝগড়াঝাঁটি ঝামেলা আছে, কথাই ঠিক। এরপরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে, এ কথাও ঠিক। কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না। বইয়ের যখন টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে, তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই, ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই। তবে বইয়ের সাথে, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। কথায় কথায় তাকে তালাক দিন না। তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন, মানে তুললে গাছটা শেষ। আর শাক যদি উঠে উঠে খান তাহলে গাছটা আছে এখনো। তালাক মানে দিলেই শেষ। রাগ করে যদি আর একবার দেন তাহলে শেষ। এটা নিয়ে আর কোনো কথা নেই। কাজেই যেটাই হোক, হইচই যাই হোক, তালাক দিবেন না, সদাচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা। পৃথিবী গোটাটাই সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ। সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু। এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু। ওই পারে সব কিছু ঠিক করে সাজিয়ে রাখতে। ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা।
আল্লাহর একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী। মারলে শান্তি তৃপ্তি থাকে না, গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না, ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয়। আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি। আল্লাহ রাসূল এক স্ত্রীর কাছে ছিলেন, আয়েশার কাছেই ছিলেন। অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে। তো বাটিতে দেওয়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সহ্য করেননি। ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে, তরকারিও পড়ে গেছে। তা আল্লাহ রাসূল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না। আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন, জোড়া লাগিয়ে বাটি রেখে দিলেন। আর একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন, তিনি তাকে কিছু বললেন না। আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে দেবো, কি মনে হচ্ছে? মুখখানটা বন্ধ রাখবেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না, সংসার সুন্দর হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন লা ইউদরিকু বেহুসনে খুলুকিহি দারাজাতা সায়েমুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ দিনে নফল রোজা সিয়াম পালন করে যত নেকি পায়, মানুষ ভালো আচরণে তত নেকি পায়। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নফল সিয়াম রোজা থেকে যত নেকি পায়, মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নেকি পায়। হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন, চারটা জিনিস, এজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যখন তোমার ভিতরে, চারটা জিনিস আছে যখন সব কিছুই আছে তোমার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। চারটা জিনিসের একটা কি? ভালো আচরণ। আব্দুর রাজ্জাক সাহেব বাকি তিনটাও বলে রাখেন। দুই, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি মেম্বার 10-এর পয়সা আপনার কাছে এসেছে, খুব সাবধান। আপনি গ্রাম্য সর্দার, টাকা পয়সা আপনার কাছে আছে, মসজিদের টাকা আছে, খুব সাবধান। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি প্রিন্সিপাল, ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে, খবরদার ওই টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন না আমি ধনী। 10-এর পয়সা গোখরা গোমা গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ। একটা মানুষ জেনা করেছে, ক্ষমা সহজ। চুরি করেছে, ক্ষমা সহজ। একবার রাতে কান্নাকাটি করে বলল, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার বয়স 80 বছরে একদিনও নামাজ পড়িনি, সালাত আদায় করিনি, আজ বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি সরদারি করতে গিয়ে 10টা টাকা আত্মসাৎ করেছিলেন, এটা কি হবে? ভাইয়ের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটার কি হবে? বোনের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটা কি হবে? ছেলেটা জানে, ছেলেটা আপনাকে বহুদিন বলেছে, ছেলেটা আপনাকে বলেছে, আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। দাদা মারা গেছে, সকালে আপনি জমি পাবেন, বিকেলে আমার ফুফু ভাগ পাবে, এ কথা নয়। যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে, এ কথাই ঠিক। 10-এর পয়সা নষ্ট করে, মানুষের হক নষ্ট করে
বোনের হক নষ্ট করে, ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না, জাহান্নামের সিদ্ধান্ত আগেই হয়ে আছে। হক নষ্ট পাপ, বদনামের পাপ, খুব বড় মহাপাপ। গোখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন, ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে। 10-এর পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে। বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবী বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতে কানাতিন নার আওলা বিহি। যেই ছেলে মেয়ে আহাল পরিবার হারাম উপায়ে বাড়ে, এদের জন্য জাহান্নাম যথেষ্ট। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লায়াদ খোলুল জাসাদা গজিয়া বিল হারাম, লায়াদ খোলুল জাসাদল জান্নাত গজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, মা খায়রো মা তাআল্লাহু আল ইনসানা। আল্লাহ নবী বলেন তো, মানুষকে আল্লাহ যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা, একটু বলেন তো আল্লাহ নবী। মানুষকে আল্লাহ দিয়েছে জমি জায়গা, দিয়েছে কান, দিয়েছে চোখ, দিয়েছে স্ত্রী, দিয়েছে হাত পা, দিয়েছে অনেক কিছু, বাড়ি ঘর অট্টালিকা, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে। এর সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী। মানুষের জিজ্ঞাসা, তখন আল্লাহ রসুল বলছেন, খলকুন হাসান, ভালো চরিত্র, ভালো আচরণ। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। আব্দুর রাজ্জাক একটু থামেন, একটা জিনিস ছেড়ে এসেছেন। ওই যে 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ওটা যে 2টা বললেন, এখনো 2টা বাকি আছে। এক, সিদক হাদিসিন, সত্য কথা। 2, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 3, হুসন খালিকাতিন, ভালো চরিত্র, ভালো আচরণ। 4, ইফাতুন ফিতামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। ভালো আচরণ নেই যার, সব কিছু নেই তার। এই ছেলে, এই মুখ খুলে কোনোদিন মানুষকার জোরে কথা বলবা না, চিৎকার করে চাঁপানবাবগঞ্জের ভাষাতে বলবা না, এই কি বলছিস, সাইডে নেবো তোকে। এভাবে মুখ খুলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না। বারবার বলছি, বংশের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, দলীয় দাপট দেখায়ও না। ফেরাউন ডুবে গেছে, তুমি এটা মনে রেখো। আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে। যদি কারোর সাথে গন্ডগোল হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখনই তার হাত ধরে ক্ষমা নিতে হবে। তোমার মাকে বলে দিও, তোমার মা হচ্ছে এই সংসারে সবচেয়ে ছোট, তোমার চাচি জ্যাঠাসেরা আছে বড়। গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে, কথাই ঠিক। এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়। তোমার মা হচ্ছে এই সংসারে ছোট। কথা বুঝাতে পারিনি মনে হয়। তোমার বাপ সবচেয়ে ছোট, তোমার চাচারা বড়। তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে, এই কথাই ঠিক। এরপরেও তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এই কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোটকে বড়কে সম্মান করতে হবে। তো কি এটা, কোনটা সম্মান? তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে, এটাই সম্মান? না তোমার বাপই গন্ডগোল হয়েছে এই জন্য ক্ষমা চাইবে, এটাই সম্মান? তোমার বাপ ছোট, তোমার চাচারাই বড়। গন্ডগোল হতে পারে, ফেরেশতা দিয়ে সংসার চলে না, মানুষ দিয়েই চলে। পাপ দিয়েই গড়া মানুষ। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী। আদম সন্তানের পাপ হবে, কথাই ঠিক। সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পরে ক্ষমা চায়। ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, ভাইয়ের কাছে ক্ষমা চায়। যায় গন্ডগোল হয়েছে, জায়ের কাছে ক্ষমা চায়। বাপ বেটে গন্ডগোল হয়েছে, বাপের কাছে ক্ষমা চায়। আর বাপকে আমি বলছি, কোনোদিন ছেলের উপরে বদদোয়া দিবেন না। যদি বাপে গালি ছেলে যদি গালি দিয়ে থাকে, ছেলে যদি মেরে থাকে,
তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি, 2-3 মিনিটের মধ্যে আমাকে ছেলে ফেরত দিতে হবে, আমি তোমার কাছে ভালো ছেলে চেয়েছি, এই মুহূর্তেই ফেরত দিতে হবে, দিতেই হবে, ছেলে দিয়েছো তুমি, ফেরত দিবে তুমি। আমার ছেলে আমাকে এখনই এসে পা ধরে বলবে, আব্বা ভুলে গেছে, আমাকে মাফ করে। কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে উঠতে দেবো না, তোকে পিটাবো, এগুলো কিছু বলবেন না। তোকে আল্লাহ ধ্বংস করে তুই যেন খেতে না পাইস, এগুলো বলবেন না। 2-3 জনের দোয়ার মধ্যে কোনো ফাঁক থাকে না, একবারে সরাসরি উপরে চলে যায়। তার মধ্যে মাজলুম একটা যদি হিন্দুও হয়, আপনার গ্রামে একটা হিন্দু মানুষ ছিল, গরিব মানুষ, তাকে উঠিয়ে দিয়েছেন, ও যদি বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো, কয়দিন পর আপনি ধ্বংস হয়ে যাবে। হিন্দু মানুষ যদি হয় আর দুনিয়া থেকে যদি এটা বলে, তার এটা কবুল হয়ে যাবে। বিচারের মাঠে আর কিছু না, এই কথা ঠিক, কিন্তু দুনিয়াতেও যেটা বলছে সেটা ঠিক হয়ে যাবে, এই কথাও ঠিক। আর বাপ মা যেন আপনার বিরুদ্ধে মুখ খুলে কিছু না বলে, আপনিও বাপ মা হিসেবে ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলবেন না। ছেলে ভুল করলে আমি কি নিয়ম বলে দিলাম বলেন তো দেখি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, এখনই চাইবেন তো হাতে এভাবে উঠাবেন, বেশি করে এখনই দিতে হবে, এর নাম হচ্ছে ইবতেহাল। আর স্বাভাবিকভাবে চাচ্ছেন তখন হবে এরকম, হাত ফাঁকা থাকবে না জমা থাকবে এ কথা বলা হয়নি, তবে হাত উঠাতে হবে এ কথা বলা হয়েছে। একবার বলা হয়েছে কাঁধ সামনাসামনি, আর একবার বলা হয়েছে উঁচু করে। উঁচু করে হলে এখনই দিতে হবে। তবে যদি এই উল্টাভাবে হয় তাহলে পানি চাওয়ার জন্য, আর যদি এভাবে হয় তাহলে বিপদ থেকে বাঁচার জন্য। বুঝাতে পারলাম না কথা? যদি পানি চাওয়া হয় তাহলে কি হবে? এইভাবে। আর যদি বিপদ থেকে বাঁচার জন্য হয় তাহলে এইভাবে। তাহলে স্বাভাবিক হলো কাঁধ সামনাসামনি, আর খুব বিপদে তখন একবারে হাত উঁচু করে। তবে উজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, যদি সালাত নিষিদ্ধ সময় না হয় তাহলে। আর যদি নিষিদ্ধ সময় হয় তাহলে অজু করে কেবলামুখী হাত তুলে বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব হাত তুলে ধোয়া তো আপনারা বন্ধ করেছেন, হাত তুলে ধোয়া আমরা বন্ধ করিনি। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত, এইটা বলা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার বইয়ে, জানি না যাওয়ার সময় খোঁজ নেবেন অবশ্যই দোয়ার বই আছে কিনা, 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। সূত্র অনুপাতে খালি 36টা হাত তুলে দোয়া করার হাদিস আছে বুখারী মুসলিমে, আর 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায়। তার মধ্যে একটা আছে আমভাবে আল্লাহ নবী বলছেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল দানশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে লজ্জা করে, আই ইয়ারফা ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দা ইলাইহি সিফরান, হাত তুলে দোয়া করে তখন হাতটা খালি ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিতে লজ্জা পায়। সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারী মহান আল্লাহ, আজিজ পরাক্রমশালী তিনি, সর্বশক্তির অধিকারী তিনি, তিনি আপনার খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনি কি বুঝতে চাচ্ছেন? জাতিকে বুঝাতে পারলাম না, জাতি শুধু কেচ্ছা কাহিনী নিয়ে সময় কাটালো। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না মিন আহসানিকুম ইলাইয়া ওয়াইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যার চালচলন আচরণ চরিত্র ভালো। ওয়াইন্না মিন খিয়ারিকুম, নিশ্চয় সবচেয়ে তোমাদের উত্তম ব্যক্তি সেই যার চালচলন আচরণ ভালো। চালচলন আচরণ ভালো যার, সবকিছু আছে তার, চালচলন আচরণ ভালো হবে 1 নাম্বার লজ্জা দিয়ে। যদি লজ্জা থাকে তাহলে চালচলন ধীরে ধীরে এমনিতেই ভালো হয়ে যাবে, আচরণ নরম হয়ে যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিফকা ইন্নাল্লাহ রাফিকুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে নরম, ইউতি বির রিফকে, নরম আচরণ যার আল্লাহ তাকে সব কিছু দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, আয়েশা আলাইকে বির রিফকে, তুমি নরম হও, ইয়াকাল উনফল ফোসা, কঠোর কর্কশ হয় না, ইউতি বির রিফকে মালা ইউতি বিল উনফে, নরমততে আল্লাহ যা কিছু দেন, কঠোর কর্কশ ভাষার অধিকারী হলে আল্লাহ তা কিছু দেন না। বলেন তো এটা কখন বলেছিলেন আল্লাহর নবী আয়েশাকে? একদল ইহুদি এসেছিল আল্লাহর নবীর কাছে। ইহুদিরা এসে বলল, আসসালামু আলাইকুম মুহাম্মদ, আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী তাদের ভাষা বুঝে বলেছিলেন, ওয়ালাইকুম, আমার কেন হবে, তোমাদের হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি। পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লানাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম ওয়া সাওয়া আলাইকুম, ধ্বংস তোমাদের হোক, তোমাদের উপর গজব নাযিল হোক, তোমাদের উপর অভিশাপ নাযিল হোক। একবারে একসাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা কথা বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ইয়াকাল উনফল ফোসা, নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলাম তাসমা মাকালু, আপনি শোনেননি ওরা কি বলেছে? ওরা আপনার ধ্বংস চেয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনেনি আমি কি বলেছি? স্বামী স্ত্রী এখন মুখামুখি কথা বলছেন, বোঝা যায় না মনে হয়। আবার বলি, কোনো দিকে খেয়াল করবেন না, কেউ একটু কষ্ট দিলেও সেদিকে খেয়াল করুন, কথা ছুটে যাবে। একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। এটা আরবি ভাষা। তখন আমাদের আসসালামু আলাইকুম নয়, ওটা হলো আসসালামু আলাইকুম, এর অর্থ হলো আপনার কি হোক, মরণ হোক। তখন আল্লাহর নবী উত্তর দিয়েছেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। তো কথার উত্তর হয়ে গেছে না? আমি কি চাঁপাইনবাবগঞ্জ দিয়াড়ের মানুষ, দিনাজপুরের মানুষ, যে তোকে এই তোকে সেই তোকে দেখছি থাম তোকে এই, মানে এত কথা নেই। আজ থেকে আর বেশি কথা হবে না। যদি কেউ কিছু বলে, প্রতিবেশী যে হোক, নির্বাচন হোক, যেখানে হোক না কেন, ও যা বলেছে তার চেয়ে আপনারটা কেমন হতে হবে? ভালো হতে হবে। মুখ ব্যবহার করিয়েন না, মুখ ব্যবহার করিয়েন না, মুখ ভয়াবহ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কি বলতে পারো, হাল তাদের না, তোমরা কি বলতে পারো, মাইকবুন নাসার নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? তো সাহাবীগণ বলতে না বলতে উনি বলছেন, জিভাটা ধরে নে বলছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ আপনাকে বেকায়দায় ফেলেছে। সব তো লেখা আছে, বিচারের মাঠে আপনাকে এমনিতে জাহান্নামে দেওয়া হবে না, সব কর্ম পড়তে বলা হবে, আরবিতে লেখা আছে, আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, পড়েন আপনি, আপনার কর্ম কি লেখা আছে দেখেন। তখন আপনি পড়বে আর বলবেন, মালে হাজাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনে ছোট বড় যা করেছি সবই লেখা আছে, সবই লেখা আছে। এটা একটা। আর আরেকটা হলো এই মিসকাল যারাতিন খাইরা ইয়ারা, মিসকাল যারাতিন শাররা ইয়ারা, ছোট হোক আর বড় হোক সব পাপ দেখতে পাবেন। এই যে টিভির পর্দাতে যেমন রাত দিন দেখছেন ল্যাংটা মেয়ে, সেদিন কর্ম দেখতে পাবেন, সব এভাবে চলে আসছে ধারাবাহিকভাবে, দেখে বুঝতে পারবেন এই দিনের এই পাপ সেই দিনের, এই পাপ সেই দিনের, সব মনে পড়ে যাবে, একবার টপ 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 করে মনে পড়ে যাবে। বলেও কোনোদিন ভাবিকে মোটর সাইকেলের পিছনে নিয়ে আসবেন না জালসা শুনতে, ভুলেও কোনোদিন মহিলাদের সাথে চাপাচাপি হয়ে আসছে না, এটা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। আর এমন উন্নত মানের পদার্থ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন,
ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বেঁচে থাকবো এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতা নাযার আলাল জালিমনা নিসায়ে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত জিনিস ছেড়ে গেলাম, পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ বস্তু হলো নারী। নারী দিয়ে যত ক্ষতিগ্রস্ত হবে মানুষ, অন্য কিছু দিয়ে তত ক্ষতিগ্রস্ত হবে না। যত বড় মোবাইল দেখছেন, প্রায় সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। মানুষ মোবাইলের মাধ্যমে কত দিন রাত গোপন পাপ করছে, যেখানে তাহাজ্জুদ টিকতে পারে না, যেখানে তাসবিহ তাহলিল টিকতে পারে না, যেখানে হজ টিকতে পারে না, যেখানে কোরআন তেলাওয়াত টিকতে পারে না, যেখানে দান খায়রাত টিকতে পারে না। তাহাজ্জুদ পড়তে উঠে মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছে। খুব ভয়াবহ জিনিস নারী, খুব ভয়াবহ জিনিস এই মোবাইল। জাদু, মোবাইলের অপর নাম হলো জাদু। আপনি রেখেছেন, যাচ্ছে থাক, এখন আপনার 1 মিনিট পার হবে না, আবার হাতে নেবেন, আবার 2-4 মিনিট পরে আচ্ছা থাক, 1 মিনিট পরে আবার নেবেন হাতে। রাত পার হয়ে যাবে, সকাল হয়ে যাবে, এভাবে আপনার দিন পার হয়ে যাচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা এখানে শেষ করি। আপনার সব পাপ আপনি এইভাবে দেখতে পাবেন, এটা তো হলোই। আবার মাটি টপ 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 করে কথা বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটির ওপরে যা কিছু ঘটেছে সব মাটি বলে দিবে। এই জন্য মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র, যে আপনার কথা ধরে রাখছে, যে কোনোদিন মিস করবে না। আপনার মোবাইল একটা যন্ত্র, তার মুখ নাই তবুও কথা বলতে পারে। মাটি একদিন কথা বলবে, আপনি রক্ষা পাবেন না। আরো ভয়াবহ বস্তু, যে হাতে বলবে যে সব পাপের কথা, আর পায়ে বলবে তুমি ঠিক বলেছ। শুধু আপনার আত্মাটা থাকবে বিরুদ্ধে, পা একদিকে, হাত একদিকে, শরীর একদিকে, মুখের সব কিছুই আপনার বিপক্ষে চলে যাবে। শুধু খালি জিভা আপনার পক্ষে থাকবে, দেখবে অবাক। হাত বিরুদ্ধে কথা বলছে, পা বিরুদ্ধে কথা বলছে, চামড়া বিরুদ্ধে কথা বলছে, মাটি বিরুদ্ধে কথা বলছে, খাতা বিরুদ্ধে কথা বলছে। বাঁচার পথ কি হতে পারে? আল্লাহকে সন্তুষ্ট করার আশাই লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল একদিন একদিন সে ভোগ করবেই, অবশ্যই ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা মরে মরে, জান যায় যায়, মরে মরে, জান যায় যায়, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সব পাপ মুছে গেছে, জান্নাতে চলে গেছে। পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না, পাশে সূরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না। আপনাকে যতই স্বাদ লাগুক না কেন, হুজুরি যতই বলুক না কেন, বায়সাতের পাগড়ি যদি পরে, আলখাল্লার জুব্বা পরে যদি আপনাকে কথা বলে, তবু লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না, কোনো পথ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাপ মারা গেছে, কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই। অর্থ সম্পদ রেখে গেছেন, আপনি লুটে ভোগ করছেন। দুটা পথ আছে, একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। একটা পথ তার নামে দান করুন, ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না। কুসন্তান সেই যে সাজিয়ে রেখে যা বাপের ছবি, সেই
অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভদ্র উচ্চ শিক্ষিত, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে, যেই ছেলে বাপকে কবর দিয়ে সে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদাশীলের অধিকারী করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি আমার বাপের কবরকে আলোকিত করো, তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো। তারপরে জানাজার দোয়াটা পড়বে। এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার, নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, ওয়া ইউনসাহু লাহু ফি আসারিহি, তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দেখ, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন নরম আচরণ করে। এই ছেলে, বলো তো কি করলে বয়স বাড়বে? নরম আচরণ। বলো তো কি করলে রুজি বেশি হবে? নরম আচরণ। মনে থাকবে না মনে হয়? যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল, ব্যবসা বাণিজ্য মার খেলো, তাকে কি করতে হবে? নরম আচরণ গ্রহণ করতে হবে। আর একটু জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারুদ্দুল কাদারা ইল্লা দুআ, দোয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, ওই ভাগ্য যেটা লেখা হয়েছে, আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন। বেশি বেশি দোয়া প্রার্থনা করলে ওটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এইটা খুব জরুরি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবে ইসিবহু, মানুষ পাপ করলে রুজি কমে যায়। এই ছেলে, খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে। পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সারা রাত বক্তব্য দিই না, কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না। আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না, মনে করবেন কোটি টাকা দামের। আজ থেকে খুব ভালো করে মেনে নেন। এই ছেলে, তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ, তুমি কথা ভালো করে শুনে নাও।
মুরব্বী আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে, জমি জায়গায় অর্থ সম্পদে মার খাচ্ছে, সব কিছু হারালো। আপনি শুনে রাখেন, আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপ থাকলে রুজি কমে যাবে, পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মার খাবে, পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে। আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দুদের কি নেকি আছে? এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না। আপনার বিচার হবে, তার বিচার হবে না। অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই, তার বিচারই নেই, তার দাড়ি পাল্লাই নেই, তার ওজনই নেই, তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি বললাম যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, জুমার দিন শুক্রবারে মারা যায় যে। তখন একটা ছেলে বলছে, ও আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, এটা কি কোনো উত্তর হলো? খুব পাপী যদি মারা যায়, তো আপনি ওই দিকে গেলেন কেন? আপনি পিছন দিকে গেলেন কেন? আপনি এটা আল্লাহর একটা রহমত, দয়া, এদিকে থাকেন। আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয়। আজ থেকে আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ নবী বলেছেন, এ কথা তো আমি বলিনি। 4টার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি? 3টাই কঠিন। জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না, শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না, পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না, কিন্তু রাতে সূরা মুলক পড়বো, এটা নিজের ব্যাপার। সূরা মুলকের আর একটা ঘটনা আছে। আল্লাহ নবী বলছেন, যেই সূরা মুলক পড়বে, বিচারের মাঠে সূরা মুলক এমন ভাবে তার পক্ষে লড়বে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। আগে ক্ষমা, তারপরে সরা। আল্লাহ বলবেন সরো না, আগে ক্ষমা হতে হবে তারপরে। যার জন্য আপনাকে বলি, আমি কোরআন মাজিদ পড়তে শিখুন, সূরা মুলক পড়তে রাতে অভ্যাস। ভাই বোন, মানুষ যদি রুজি বেশি করতে চায়, মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায়, তাহলে সদাচরণ করতে হবে জরুরি। মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায়, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি, এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না। ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না। জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে, মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে। অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে। বিচার একদিন হবে এইভাবে, তখন কঠিনভাবে ঠেকে যাবেন, রক্ষা করার কেউ থাকবে না। বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না। সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম, আপনার নিজস্ব আমল। কেউ আপনার পক্ষে সাড়া দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র 4টে জিনিস আছে। 1, কোরআন তেলাওয়াত। 2, তাসবিহ তাহলিল জিকির আজকার। 3, সিয়াম রোজা। 4, কালো পাথরে চুমা দেওয়া, বৈধ টাকায় হজ করা, আবার রাসূলের পদ্ধতিতে। ঢাকাতে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, তাহলে এই হজ বাদ পড়ে গেছে। আর যদি একাধিকবার উমরা করেন, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে, সেটাও বাদ। শুধু তপ করতে হবে, অন্য কিছু নয়। মানে ইবাদতের মধ্যে বিদআত ঢুকলে সব কিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসাল বিল মুকাফি, ওই লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব, এর নাম সদাচরণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যা কতিয়াত রাহমাহু ওয়াসালাহা, ও যত কাটে তুমি তত জড়াও, ও যত কাটে তুমি তত জড়াও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও চেষ্টা করি, সামলাতে পারি না, কুলাতে পারি না। আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি, তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই, দেখতে পাই, নেটেও দেখতে পাই। আমি তো দেখি না, মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে।
আমি কবে লেগেছি সেটা দেখাও তো দেখি। আমি প্রয়োজন মনে করি না। আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই নি না। খবরদার, খুব সাবধান। কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইেন না। মানুষের পিছনে গেলে নিজের সফলতা অর্জন করতে চাইেন না, ভুল কথা। এমনি তো এটা গীবত, যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা। আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতামাতা। একজন এসে বলছে আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালিদাইনে, বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায়, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি বুঝলেন? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমি যুদ্ধে যাব, সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লাকা উম্মুন, তোমার মা আছে? তোমার মা আছে? জি আমার মা আছে। তখন বলছেন, তোমার মায়ের সাথে তুমি থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি? মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে, এই কথাই ঠিক। আপনি দেখবেন মা একেবারে উল্টা। দিন রাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে, আপনার স্ত্রীকে গালি দিচ্ছে, আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে। টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি যা দেখছেন সবই উল্টা। আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে, আপনি পরীক্ষায় পড়েছেন, সাবধান। এখন আপনাকে পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করতে হবে, কথা আমি বলেছি আপনাকে বহুবার। সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে ভিজা বিছানে শুয়ে আছে। আপনি আপনার স্ত্রীকে বললেন, হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন? তখন আপনার স্ত্রী বলছেন, আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি আপনার মাকে দেখবো কেন? তুমি দেখো গা। এ কথার কি উত্তর আছে? এ কথার উত্তর কিছু নাই তোমার। পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় ধুয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবে তুমি, কাপড় বদলিয়ে দিও তুমি, মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি। তোমার বোন এসে করতে পারবে না, ও শ্বশুর বাড়িতে আছে। তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার পেশাব পায়খানা ছোট, তোমার মা আদর করে পরিষ্কার করেছে। বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না, খুব কঠিন। মানে তুমি এখন পরীক্ষায় আছো, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও, ও আউযু বিকা মিন আরদালিল উমর, আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচল হয়ে যাব, আমাকে ধরে পেশাব পায়খানায় নিয়ে যাওয়া হবে, এই বয়স তুমি আমাকে দিও না। এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো, আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে, আমি বিছানায় পেশাব পায়খানা করবো। এটা কষ্টকর জীবন, এটা দেখাশোনা করাও খুব কঠিন। এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলে রাখছি, মায়ের সেবা আর একজনের হাতে দিয়ে করতে হবে না, কাজের মেয়েদের করতে হবে না, স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না। স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা। আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি, কাপড় আমি পরিষ্কার করব। কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে, ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব, খবর নিব মা খেয়েছে কিনা, কাপড়ে পেশাব করেছে নাকি, সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে। ভুলে গেলেন আপনি সেই দিনের কথা। ওই দিনের কথাটা আমি খুব বারবার যখনই ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয়। এটা কেমনে হয়? ওই যে ঘটনা, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল, তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই। তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটা নীতি, আমি একদিন দূরে ঘাস কাটতে যাই, গরু ছাগল নিয়ে যাই, এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে, আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম, আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না। ওয়াতা জাগাও না ইন্দা কাদামাইয়া,
আমার ছেলে মেয়ে আমার দুই পায়ের নিচে চিল্লাচিল্লি করে কাঁদে, দাবিও দাবো মাত্তা তালাল ফাজর, আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, সকাল হয়ে গেল। ফাইন কোন তালাম, তুমি যদি মনে করে থাকো এমনি ফালতুকে আমি এই কাজটা করেছি লেপ থেকে শেখা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য, তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি পাথর সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন? আপনার ছেলেটা ওখানে কাঁদছে, তা আপনি এখান থেকে লাফ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু আম্মু আম্মু, আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে, দুইজন মিলে নিচ্ছেন, কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদলো। হাদিস তো বুখারী মুসলিম, আমি তো কিছু বলতে পারি না, কথা আমি বুঝাতে পারিনি মনে হয়। হাদিস তো বুখারী মুসলিম, বাস্তব তো এটাই। কিভাবে এটা কত কঠিন, এটা এরপরে সে অটল, সে এটা করবেই। এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী। স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না, ও হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আর আপনার বাপ মা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ। সবচেয়ে শ্রদ্ধার মানুষ কে? বাপ মা। সবচেয়ে ভালোবাসা স্নেহের আদরের মানুষ কে? স্ত্রী। স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি দুই একটা কথা বলি। এই ছেলে বসো, এই মেয়ে কথা বলছো কেন? একটু লজ্জা কেন হয় না? একটু শরম করো না কেন? ঢং ঢং করে এসেছ, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন? দেবরের সাথে এসেছ আবার চলে যাচ্ছ কেন? একটু শরম কেন হয় না? একটু লজ্জা কেন হয় না? তোমার স্বামী কাপুরুষ, নাহলে তোমার বাপ কাপুরুষ। হয় তোমার স্বামী কাপুরুষ, না হলে তোমার বাপ কাপুরুষ। ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ। যুবক, তোমাকে বলছি, তোমার অনেক ভালোবাসা আমার সাথে, এ কথা আমি জানি। তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো, বলো। তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায়, আম্মা আপনি এভাবে কিভাবে গেলেন, কিভাবে আসলেন, কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে করতে আসলেন? ঢং ঢং করে আসছে তোমার মা, ঢং ঢং করে চলে যায় কেন? এই হিসাব কেন? ওর তো বাড়িঘর আছে, স্বামী আছে, ছেলে আছে, পেশাব পায়খানা আছে, সব কিছু আছে। এখানে একটা বসার ব্যবস্থা আছে। যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে। আজ থেকে 20-30 বছর আগে ফুফু, মা, চাচি, খালারা যেত কেমন ভাবে বলেন তো? যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো, যখন পুরুষ মানুষ আসতো, তখন তারা কি করতো? সরে একদিকে দাঁড়াতো। আর আজকে পুরুষ মানের বুঝদার নেই, ভিড় চাপিয়ে এ করছে কিনা, হজ এখানে উমরা করছেন নাকি, এনে তওয়াফ করছেন নাকি? এটা একটু শরম কেন হয় না? একটু লজ্জাবোধ করেন না কেন? একটু ইতস্তত করেন না কেন? শোনেন, আল হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। আল ঈমান ফিল জান্নাহ, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল বাদাউ ফিল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। লজ্জা নেই যার, জাহান্নামে যাবে সে। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। এরপরে বলছেন, অল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ। দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন, ওই বই দেওয়া আছে। লাভবান বই দেওয়া আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে। এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি, কখনো আপনি তাকে ভুল বুঝবেন না। যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই, তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি, ভুল হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বলতে চাই, আপনার জন্য জান্নাত সহজ। 1, 5 ওয়াক্ত সালাত খামসাহা। 2, সামাত সারাহা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
আদর্শ নারী বইয়ে আছে, আদর্শ পুরুষ বইয়ে আছে। এই হাদিস আপনি 2 বইয়ে দেখতে পাবেন, অন্যান্য বইও আছে, উপদেশ বইও আছে। 4টে জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই, এমন কোনো 4টা কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এই কথা তো ঠিক, তো পুরুষ করলো ঠিক, মহিলা করলো ঠিক, কথা বুঝাতে পারিনি। ওযু করার পরে যদি পুরুষ এই কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা, ওযু করার পরে যদি মহিলা এই দোয়া পড়ে তো সব দরজাই খোলা তার জন্য। তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই। আর একটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবেন, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। একটু বাক্য লাগানো আছে, তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না, এই মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে 4 নম্বরে আছে, তবে একটু কথা লাগানো আছে। 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে। সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না, এরা জান্নাতের সিরিয়ালে আছে। আপনাকে আমি সতর্ক করে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফান মিনাল আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায়, আর 1 শ্রেণীর নারী নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোল্লান জান্নাত তারা জান্নাতে যাবে না, ওলা ইয়াজিদনা রিহা তারা জান্নাতের গন্ধ পাবে না, ফাইনাল লিহা তার লাতুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে, পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে, আপনার বোনই নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, এখন বসে আছে নগ্ন পোশাক পরে। ফলাফল ভালো নয়, ফলাফল খারাপ। নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না, নিজে বেহায়া হয়ে চলে জান্নাত কিনা যায় না, জাহান্নাম আগে থেকে ঘোষণা আছে। মর্মে দিনী ভাই বোন, আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনার শেষের দিকে চলে আসলাম, মনে কিছু নেবেন না। যদি চাও আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো। এরপরে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, আপনি মনে রাখবেন। এই ছেলে, দোয়া পড়ব, তারপরে 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 কোনো জায়গায় বসবেন না জরুরিভাবে। এর পরের যেটা কথা, 2 নাম্বার, সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া। সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। আর 10 টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনাদের জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমার এই কথাটা মনে রাখবেন। আর সবাইকেই মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছি, কেউ ছেড়ে যাবেন না। 20-30 টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয়। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বই পুস্তকে আছে। আর আপনার তাফসির কি মিথ্যা হতে পারে? ও আব্দুল্লাহর বইটা আছে মিন্নাতুল বারি, এদেশের ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আব্দুল্লাহর বইটা নেবেন, মিন্নাতুল বারি,
আমরা হাদিস মানতে বাধ্য। বইগুলি কোথায় আছে? ও স্টেজে আছে। কেউ খালি হাতে যাবেন না আর তাড়াহুড়া করবেন না। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। যদি টাকা না থাকে কারো কাছে 20-30টা টাকা নিয়ে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। এটা আপনাদের জীবনের জামিয়া সালাফের মুখপাত্র সাথী সঙ্গী পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা। সব বইগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, খালি যাবেন না। আপনি না পড়লে আর একজন পড়বে। হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল করা যাবে কি না? জি, এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। গোসলের পর ওই কাপড়ে সাবানের পানি পড়লে ওই কাপড় দিয়ে নামাজ হবে কি না? জি, ওই কাপড় দিয়ে নামাজ হবে, কোনো সমস্যা নেই। হাঁসের ডিম মুরগির পেটে দেওয়া যাবে কি না? জি, যাবে। পশু প্রাণীর উপরে কোনো বিধান চলে না। হায়েজ অবস্থায় হাদিসের বই নাড়া যাবে কি? হায়েজ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে, হাদিসের বই তো বহু দূরের কথা। পকেটের কালার মেহেদি ও কালো রং চুলে ব্যবহার করা যাবে কি? কালো রং চুলে ব্যবহার করা নিষেধ। লাল রং বা মেহেদি ব্যবহার করতে হবে। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত না করার দলিল দিবেন কি? ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করার দলিল নাই তো দিব কি? তোমার জিজ্ঞাসাটা একটু বেঢঙ্গা হয়েছে। তুমি কার পাল্লাতে পড়ে এটা বলছো? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তোমার জানা না থাকলে আবার ভালো করে জেনে নাও। 26 বছর থেকে ফতোয়া লিখি, আর বুখারীর দার্স দিই নিয়মিত। তো সম্মিলিতভাবে থাকলে তো তোমাকে দিতামই। পানি চাইতে গিয়ে আছে, ওটা চলবে সবাই মিলে। আমরা নবী রাসূল নই, সাহাবীও নই, তাবেঈও নই, তাহলে হাদিসকে জাল বলার অধিকার ওই তাবেঈ বলে রেখেছেন। সালাত অবস্থায় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয়, চলে যেতে হবে, অজু করে আসতে হবে। সবাই বই নিয়ে যাবেন, অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা। আর যদি ক্যালেন্ডার থাকে সেটাও নিয়ে যাবেন। মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। লাল ধরনের কাপড় পরা যাবে কি? না পরাই ভালো। মোরগ ডাকলে কি হয় বলবেন? মোরগ ডাকলে কিছুই হয় না, বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মোরগ ডাকলে এইটা বলতে হবে। আর কুকুর ডাকলে বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটি বলা যাবে কি? নদীর স্বপ্ন দেখলে কি হয়? ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, খতিব এক আজানের পক্ষে আর মুসাল্লিরা 2 আজানের পক্ষে। পক্ষে কে এটা নয়, আজান একটাই হতে হবে জরুরি। সেদিনই আব্দুল্লাহ ইবনে উমর 2য় আজানকে বিদাত বলেছে। মসজিদের টাকা আমার কাছে জামানত আছে, এখন কি এই টাকা আমি কাউকে ধার দিতে পারবো? নিশ্চিত হলে সাক্ষী নিয়ে দিতে পারবো। ওয়াক্তিয়া নামাজ কতক্ষণ পড়লে তা কাজা হিসেবে গণ্য হবে? সময় পর্যন্ত, আর একটা সময় ঢুকে গেলে এটা কাজা। টয়লেট বা গোসলখানায় মহিলা পুরুষের জুতা ব্যবহার করতে পারবে কি? সমস্যা নেই, বাহিরে পড়বে না। সিজদায়ে সাহওয়ের 2 সিজদার মাঝে বসে কোনো দোয়া পড়তে হবে কি?
সহসিজদার মাঝে কিছু পড়ার প্রমাণ নেই। নিজের ভাগ্নির মেয়েকে বিয়ে করা যাবে? জি না। নিজের ভাগ্নিও হারাম, তার মেয়েও হারাম, তার মেয়েও হারাম। মোবাইলের স্ক্রিনে কি ছবি জমিয়ে রাখা যাবে? যাবে না। বাসার ছবি থাকলে কি ইবাদত কবুল হবে? সম্মান করে রাখা শিরক। মসজিদের টাকা কেউ ধার নিলে আপনারা কেউ খালি হাতে যাবেন না, অবশ্যই মাসিকালিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। 12 জন মুফতি দিয়ে প্রায় 14 জন কর্মচারী দিয়ে মাসিকালিতে সম্পত্রিকা বের হয় 50টা প্রশ্নের উত্তর দিয়ে। এছাড়াও কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, ওই হজের বইটাও আছে। দিন রাজ্যে আপনাদেরকে হজের কথা বলে আসি। একাধিক উমরা করলে হজ বাতিল হবে। হজের বইটাও আছে। পোশাকের বই আছে, পোশাকের ওপরে সব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হুজুর উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চগড়ে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করা যায় না? আচ্ছা, দিনাজপুরে হোক, পরে দেখা যায়। যখন আমি গর্ভবতী হই তখন আমি বলি আমার ছেলে হলে আমি প্রতি শুক্রবার রোজা রাখব, যতদিন রোজা করার মতো শক্তি থাকবে। এখন আমার ছেলে হয়েছে, যা বলেছি তাই পালন করতে হবে না এর কোনো কাফারা দেওয়া যাবে? আপনার বলা ভুল হয়েছে, আপনি টিকতে পারবেন না। 12.5 কেজি চাউল 10 জন ফকিরকে দিয়ে দেন। একজন ফকিরকে 1.25 কেজি দিবেন। 10 1.25 কেজিতে 12.5 কেজি হয়। ফকিরকে দিয়ে দেন, আপনি এই কথা থেকে মুক্ত হয়ে যাবেন। আর জুমার দিন রোজা করা লাগবে না। আপনার মানতটা ভুল হয়েছে, টিকতে পারবেন না, কাফারা দিয়ে ফিরে আসেন। অমুসলিম ব্যক্তির সাথে বন্ধু স্থাপন করা কি যায়? জি না। তার সাথে ব্যবসা বাণিজ্য করা যায়। আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। আমার প্রশ্নটি হলো, আমাদের মসজিদে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত প্রচলিত আছে। আল্লাহ তোমাদের ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। অমুসলিমদের কাছে ইসলাম প্রচারের ক্ষেত্রে নিজের মধ্যে কোনো ধরনের গুণ থাকতে হবে, কোরআন হাদিস জানলেই হবে। আসসালামু আলাইকুম। রুকু আগে করে আমি মসজিদে ঢুকলাম, আজান হচ্ছে, বসে যাব না দাঁড়িয়ে থাকব? দাঁড়িয়ে থাকেন। আজান হোক, উত্তর দেন, তারপরে সুন্নাত পড়বেন। ফরজ সালাতের পর দরুদ পাঠ করার পর মুখ, শরীর। আমার ছেলের বয়স 10 বছর, মাদ্রাসায় দিয়েছি, তার জন্য দোয়া করবেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমহুল হিকমা। আসসালামু আলাইকুম। আমি আপনার বাপ ছেলের ওয়াজ খুব জিরিও। শেখ আবদুল্লাহ বিন ইউসুফ কেমন আছে? আবদুল্লাহ বিন ইউসুফ আজকে বাংলাদেশ টাইম 1:30টায় লন্ডন, স্কটল্যান্ড ডান্ডে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পৌঁছেছে।
আমি আহলে হাদিস, আমার বাসা হতে আহলে মসজিদ। মহিলারা চুল খোপা বেঁধে সালাত আদায় করতে পারবে? খুলে করাই ভালো। ইসলামিক ব্যাংকে টাকা রাখা যাবে কি? রাখেন, বাড়তিটা নিবেন, নিজে খাবেন না। দাড়ি কিভাবে রাখব? দাড়ি এক মুষ্টির, দাড়ি চেঁচে ফেলাও যায় না, ছোট করাও যায় না, দুটাই হারাম। জুমার খুতবা কয়ভাবে দেওয়া যাবে? 2 খুতবা মধ্যে বসতে হবে। শরীরের চামড়া হালকা ছিলে যে রক্ত বের হয় তাও কি নাপাক? জি না, শরীরের রক্ত বের হলে ওযু ভাঙবে না। পা কাটা গেলে চেয়ারে নামাজ পড়া যাবে কি? যায়, শরীরের গতিতেই পড়া ভালো। হিন্দু ছাত্র ছাত্রীরা সম্মানার্থে আদাব ছেলে তার জবাবে পড়তে পারে। আদাব দিলে কি বলবে? আদাব দিলে বলবে ধন্যবাদ। আদাব দিলে বলবে ধন্যবাদ। ডাক্তার জাকির বলেছেন যে এক মুষ্টি দাড়ি রেখে ছাড়িয়ে নেওয়া যাবে। ভুল বলেছে। আচ্ছা, শুক্রিয়া। প্রশ্ন করতেছে, কুচিয়া খাওয়া হারাম না হারাম? কুচিয়া আমি টাকারা বলতে চাইছিলাম, বলতে পারিনি, সুযোগ পাইনি। কোঁচে মাছ? জি, কুচিয়া।